বর্ষাকাল বলে বাজারে এখন খুব ভালো কচুর শাক পাওয়া যাচ্ছে। তাই আজকে বাজার থেকে বেশ খানিকটা কচুর শাক কিনে আনলাম। কচুর শাকটা ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি আর বসিয়ে দিয়েছি একটা বড় ডেচকি করে সেদ্ধ করতে। সেদ্ধ করার সময় এতে দিয়ে দিয়েছি অল্প একটু নুন আর তেল। অনেকটা কচুর শাক বলে একটু চেপে চেপে দিচ্ছি, ডেচকিটায় ধরছে না ঠিক, কিন্তু এটাই যখন সেদ্ধ হয়ে যাবে দেখবেন কত কমে যাবে। এই কচু শাকটা আমি ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি। 15 মিনিট বাদে শাকটা সেদ্ধ হয়ে গেছে আর দেখুন কোয়ান্টিটিতেও কতটা কমে গেছে। আসলে কচু শাকের মধ্যে তো প্রচুর জল থাকে, তাই সেদ্ধ হলে অনেকটা কমে যায়। কচু শাকটা আজকে আমি নিরামিষে রান্না করব, তাই দিয়ে দিয়েছি সর্ষের তেল, কালো জিরে, একটা গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। নারকোলটা কোড়াইনি, তবে কুচো কুচো করে নিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম। বেশ একটা ক্রাশড টাইপের হয়ে গেছে। ওটাকেই ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা নারকোলের গন্ধটা না থাকে। 1 টিস্পুন আদা বাটা দিয়ে আরও একটু ভাজা ভাজা করব। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুর শাকটা। সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম কচুর শাকটা, তবে পুরো কচুর শাকটাই আজকে নিরামিষে রান্না করছি না, আরেকদিন আমিষেও খানিকটা রান্না করব। তাই যতটা সেদ্ধ করেছিলাম তার অর্ধেকটা পরিমাণ কচুর শাক এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখবো, কারণ কচু শাকের মধ্যে আরও অনেক জল থাকবে, যেটা ফ্লেম হাই না রাখলে শুকোবে না। মিনিট 10 হাই ফ্লেমে নাড়াচাড়া করার পর 5 মিনিটের জন্য গ্যাস কমিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। এবার 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে আরও 10 মিনিট নাড়াচাড়া করে নেব। আর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিয়ে আবার মিনিট 10 জন্য স্লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে, যাতে কচু শাকটা বেশ খানিকটা আরও শুকনো শুকনো হয়ে যায়। যতটা শুকনো শুকনো হবে ততই কিন্তু এটা খেতে স্বাদ হবে। তবে এটাকে কিন্তু সমানেই নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। নাড়াচাড়া করা সত্ত্বেও যখন রান্নাটা এরকম তলায় লেগে লেগে যাবে, তখন বুঝতে হবে যে রান্নাটা আমাদের হয়ে গেছে। চাইলে এর মধ্যে একটু ছোলা সেদ্ধ করেও দিতে পারেন। আমার আসলে ছোলাটা সেদ্ধ করা ছিল না বলে আর দিইনি। ব্যাস, রান্নাটা এবার হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা।